আসলে একটু জল নিয়ে আসেন। কুমুটি দাদাদের দৃষ্টি আকর্ষণ করছে, একটু জল আসেন। যেন খেলছে হরি নামের খেলা, প্রশ্ন। এখানে যে কীর্তনটা হচ্ছে মায়েরা আসতে, এখানে যে কীর্তন হচ্ছে বলুন তো, কীর্তনটাকে কি বলা হয়? কি কীর্তন বলা হয়? গান কীর্তন। হ্যাঁ, গান কীর্তন। গান কীর্তন বলে বাবারা। হ্যাঁ শোনেন, এখানে যে কীর্তন হচ্ছে কীর্তনটাকে বলা হয় অষ্টকালী লীলা কীর্তন অর্থাৎ পদ প্রদাবলী কীর্তন। তো বাবা এই যে কীর্তনের মধ্যে কি বলে ডাক্তারের সমস্যা হয়েছে, যদি ওর বউ থাকে চাকপাড়া বাবু ডাক্তারের স্ত্রী যদি থাকেন এখানে তাড়াতাড়ি বাড়িতে যান। বাবু ডাক্তারের স্ত্রী না চাকপাড়ায় যদি কেউ থাকে তাহলে বাড়িতে যান। বাড়িতে একটু সমস্যা হয়েছে। তো বাবা এখানে কি বলছেন? খেলাই ও বিনোদ। এই যে বাবা রাস্তা এইদিকে লক্ষ্য রাখবেন। এই যে মায়েরা একটু চাপে আসুন তো, সামনে একটু ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে না। হ্যাঁ ফাঁকা ফাঁকি নাই হয়েছে, একটু মাখামাখি হয়ে বসুন না। এখন তার ওই করোনার দিন নাই যে ভাইরা ঢুকে যাবে নাকি। আগে আসেন, গরম লাগে না? আপনার গরম লাগছে আর আমি সিদ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ আপনাদের খালি গরম লাগছে আর আমি ভিতর থেকে সিদ্ধ হয়ে যাচ্ছি বাবা। তো বলি খেলাই ও বিনোদ আসতে। এই যে বাবার বলুন তো বিনোদ অর্থ কি? হ্যাঁ পুরাতন কি বাবা তাই? এই যে মায়েরা বলুন তো দিদিরা বিনোদ অর্থ কি? বলছে তো কি তোমার মাসিরা আমার বলতে পারে নাকি? কি বলো? পুরাতন। এর মাথা অনেক খারাপ হয়ে গেছে তাই না? মাথা ঠিক আছে, ডাক্তার দেখার লাগবে। এই যে মায়েরা বিনোদ অর্থ কি? বাবা সুন্দর, একটু জোরে কম না, আমি শুনতে পাই না, ঠোসা মানুষ তো বাবা, ঠোসা হয়ে গেছে। হ্যাঁ একটু জোরে জোরে করবে। বিনোদ অর্থ হচ্ছে নতুন। তাহলে বাবারা এই নদিয়ার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু একটি নতুন খেলা নিয়ে এলেন। সেই খেলাটির নাম কি? সেই খেলাটির নাম হচ্ছে মধুর হরি নামের খেলা, কৃষ্ণ নামের খেলা। হ্যাঁ
এই হরিনামের খেলা কিন্তু একাকিত্বই খেলা যায়, ঘরের কোনা বসেও খেলা যায়, অনন্ত অনন্ত ভক্তের মাঝেও খেলা যায়। হ্যাঁ, হরি বল। বাবা, এই জগতে হরিনাম ছাড়া জগতের আর গতি নাই। তাই তো ভগবতী বললেন, গীতাই বললেন, হরেন নাম হরেন নাম হরেন নাম কেবল কইলব নাস্তব 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 গতির নাচ। বাবা, জগতে যে যাই ভজন করুক মা সাধন করুক, জগতে হরিনাম কৃষ্ণ নাম ব্যতীত তার আর কখনো কোনো উপায় নেই। হ্যাঁ, এই যে বাবারা, এই নদিয়ার মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু উদয় কিতে উদয় হয়েছে, আর সঙ্গে সঙ্গে আর কে উদয় হলে? হ্যাঁ, তাই তো বললে আমার গৌর এলো রে সোনার নদিয়া, অনুর ধ্বনি জয়ের ধ্বনি বাবা অনেক সুন্দর হয়েছে। তো বাবা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নিতাই চাঁদোদায় কীর্তি উদয় হলেন। বাবা কি বললাম, একাকিত্বে হরিনামে খেলা যায়, অনন্ত অনন্ত ভক্তের মাঝে হরিনাম কৃষ্ণ নাম খেলা যায়। বাবা, আজকে নদিয়ার মাঝে কি হয়েছে জানে? মধুর হরিনাম কৃষ্ণ নামের বন্যা আছে বাবা। হ্যাঁ, তাই তো আজকে বললে। হ্যাঁ, এই সবাই মিলে, হ্যাঁ এই যে মায়েরা একটু উরু ধরে যায়, ধরে দিবে। হ্যাঁ, প্রেমানন্দে মেতে হরি বলো, সবাই হরি নামের বন্যা যে এলো।
জাগতিক জগতে যখন বন্যা আসে, এদিকে কি বন্যা হয়? হয় বাবা। এই যে মায়েরা বন্যা দেখেছেন কেমন হয় বাবা। শোনেন, এই জাগতিক জগতে যখন বন্যা আসে মা, উঁচু নিচু সব কিন্তু একাকার হয়ে যায়, যাই না? কিছু বোঝা যায় যে কোথায় উঁচু আর কিছু নিচু, বোঝা যায় না? হ্যাঁ, ঠিক তেমনই এই জাগতিক জগতের বন্যা এলে যেমন বোঝা যায় না কোথায় উঁচু আর কোথায় নিচু, ঠিক তেমনই নদিয়ার মাঝে হরিনাম কৃষ্ণ নামের বন্যা আছে। এখানে কি কি বোঝা যাচ্ছে মা? কে ধনী আর কি গরিব বোঝা যাচ্ছে বাবারা? একটু কথা বলবেন। এই নদিয়ার মাঝে আজকে হরিনাম কৃষ্ণ নামের খেলায় সবাই একাকিত্ব হয়ে গেছে, সবাই হরিনাম কৃষ্ণ নামের বন্যায় ডোবার মতো ডুবে গেছে। তো ভাইরা, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু হ্যাঁ যখন গমন পুষ্ট লীলায় গোচারণে গেলে বাবা, আজকে মা সচিমাতা রাখছে গগনে আর বেলা নেই। এই যে বাবা, এখানে কীর্তন করতে সারাক্ষণই ভালো লাগছে কি জানেন? এখানে চারটি কীর্তনেরই কীর্তন করানো হচ্ছে। এই যে বাবাটা, আমরা যখন তিনটি কীর্তনে দিয়ে কীর্তন করাই মা, তখন তাহাকে ষষ্ঠ করে লীলা কীর্তন বলে। এতে কিন্তু হরিনাম কৃষ্ণ নামে অপরাধ আসে বাবা। হ্যাঁ, আমাদের দুইটি পালা কিন্তু বাদ পড়ে যায়। আর এখানে যে লীলাটি হচ্ছে একদম ষোলকলা পরিপূর্ণ ভাবে অষ্টকলা লীলা কীর্তন স্বয়ং সম্পূর্ণ হচ্ছে। হ্যাঁ, আজকে এই গ্রামের নাম কি? সুরই। সুরই গ্রামের সকল ভক্তদের আজকে এই যে যজ্ঞ অনুষ্ঠানে দিচ্ছে, এই মহত্ব যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন যারা করেছে, আজকে এই মহত্ব যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে তাদের সার্থক হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, ষোলকলা পরিপূর্ণ ভাবে আজকে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা রস স্বয়ং সম্পূর্ণ ভাবে একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হরিবল যারা আস্বাদন করছে তাদেরও পরিপূর্ণ হচ্ছে, যারা দিচ্ছেন তাদেরও একটু হরিনাম কৃষ্ণ নাম লাভ হচ্ছে। বাবা এখন বলবেন মাসি? বাবা, এবার মা সতীমাতা লক্ষ্য করছেন গগনে অধি বেলা নেই। এবার ডাকছে নিমা, আমার প্রাণের নিমার এলি নাকি বা আমার অঞ্চলে নয়ন মনি আমার প্রাণের নিবাস প্রাণের নিবাস
থাকে, যদি একবার আসার কথা শ্রবণ করে, মা কিন্তু দেখবেন বাবা কত পথপানে চেয়ে থাকে না বাবা, যে কখন আমার খোকা আসবে, কখন আমার খোকাকে দর্শন করব, আমার এই তাপিতি পরাণ শীতলিত করব। বাবা ভদ্র মা সচি মাতাও আজকে এই জাগতিক জগতে একটি মায়ের মতো করে পথ মাঝে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেমন খোকা কখন আসবে, কখন সেবা দিব, কখন বক্ষ মাঝে দৌড়ায় ধরে আমার এই তাপিতি পরাণ খানা শীতল করব। হ্যাঁ, হরি বল। তো বাবা আজকে অন্তর্যামী ভগবান বলছে আর দেরি করা যাবে না ভাই, চল এবার মায়ের ঘরে যাই। ও ভাই, মা বুঝি আমার নাম ধরে কতবার রাখছে, চল ভাই চল। অন্তর্যামী ভগবান তো বাবা সকল কিছু বুঝতে পারে। হ্যাঁ, আর দেরি করা যাবে না, এবার চল যাই। ওটা দিন ওই অবসান দেখি আজকে ভগবান কি করছে, মায়ের চরণে প্রণাম করলেন, তাই না? আচ্ছা বাবারা, জাগতিক জগতে যিনি বিশ্ব জগতের কর্তা, বিশ্ব জগতের যিনি অধিপতি, যিনি বিশ্ব জগতের ভগবান, ও মায়েরা, তার কি জগতের মাঝে কোনো অভাব আছে? এই যে দিদিরা, জাগতিক জগতে তার কি কোনো অভাব আছে? যার ধনী বিশ্ব জগৎ ধনী, তার কি কোনো অভাব থাকতে পারে বাবারা? তার অভাব নেই, কিন্তু কোন অভাবের জন্য আজকে মায়ের চরণে ভক্তি লাগলেন? হ্যাঁ, কিসের জন্য আজকে মায়ের চরণে প্রণাম করলেন বাবারা? শাস্ত্রে বললেন নিজে আসরিয়া ধর্মজীবীর শিখায়, নিজে না শিখিলে অপরকে শেখাবো না। আজকে ভগবান বললেন আমি ভগবান হয়ে যদি মাতৃচরণে ভক্তি না রাখি, এই কলিহত জাগতিক জগতের যে মাতৃচরণে কেউ ভক্তি রাখবে না। তাই এই কলিহত জাগতিক জগতের শিবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান হয়ে সে মাতৃচরণে ভক্তি রাখবে। হরি বল। এই যে মায়েরা এখানে আসবার সময় কে কে দেখি মায়ের চরণে ভক্তি রেখেছেন, একটু হাত এই যে বাবা, এই জাগতিক জগতে অনেক ছেলে অনেক মেয়ে আছে কি জানে, বাবা মার চরণে হাত দিতে লজ্জা লাগে। হ্যাঁ, কিন্তু যার সাথে প্রেম করে দেখবেন যদি একবার ব্রেকআপ হয়, একা হাত পা ধরে হাত কাঁদে না। মা বাবা চরণে হাত দিতে লজ্জা করে, কিন্তু তার প্রেমিকার চরণে হাত দিতে লজ্জা করে। হরি বল। তো মায়েরা সবার চরণে আমি প্রার্থনা জানাবো, যাদের মা বাবা আছে সবার বাবা মার আশীর্বাদ নিয়ে যেখানেই যাবে সেখানেই বাবা মার আশীর্বাদ নিয়ে চলে আসবে, কারণ আপনাদের পথটা সুগম হবে, সুন্দর হবে, পবিত্র হবে। হরি বল। আর কি বলছে,
এখন সবাই মিলে গৌরলীলা সবার হৃদয় মন্দিরে বিশ্রামে রেখে রাধে রাধে। এই যে মায়েরা গৌরলীলা সবার হৃদয় মন্দিরে বিশ্রামে রেখে বলুন তো এখন আমরা কি করব? বাড়িতে যাবো। এই যে বাবারা কোথায় যাবে? বৃন্দাবনে মাসিরা বক্তব্য দিবে, একটু বক্তব্য হরিবল। দিবে। এই যে মাসি আসেন, দেন আসেন আসেন পরে আসেন দেন তারপরে হরিবল। ভাই চেয়ারম্যান ভাই চেয়ারম্যান ভাই চেয়ারম্যান না ওইটা বাবু ওইটা ভাই চেয়ারম্যান বাজার আছে এখন ভাই চেয়ারম্যান রাধে রাধে। তো মায়েরা আপনাদের সম্মুখে আমার মাসিমণি কিছু সময় বক্তব্য রাখবেন, কিছু সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছে। হরিবল। ধন্যবাদ। অন্তঃসর অন্তঃসর অন্তঃসর। আজকে নয়রং রিয়াল ইউনিয়ন সুরল হরি মন্দির কমিটি কর্তৃক আয়োজিত মহানাম যজ্ঞ অনুষ্ঠান শেষে আজকে অষ্টকালের লীলা কীর্তন। এই অষ্টকালের লীলা কীর্তনে উপস্থিত অত্র ইউনিয়নের এলাকাবাসী সহ বিভিন্ন জায়গা থেকে আগত অমৃত পথে সকল ভক্তবৃন্দ, আজকের এই বৃন্দাবনে যারা আগত হয়েছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সকলকে সশ্রদ্ধেয় প্রণাম, শ্রোতাদের প্রতি আমার ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা